এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে নর্থ দিনাজপুর জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মালদা, সাউথ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 5 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে, কেবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উপরের 5টা জেলায়, তার সঙ্গে উত্তর দিনাজপুর 6 তারিখে আরও বৃষ্টিপাত কমে যাবে। তো উত্তরবঙ্গে আরও 1-2 দিন প্রভাব একটু দেরিতে শুরু হবে প্রভাবটা, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গেতে ভারী বৃষ্টিপাতের এমনিতে প্রবণতাই থাকে বেশি, তার জন্য আজকে থেকেই থাকবে। তবে উত্তরবঙ্গে বেশি প্রভাব থাকবে 3 আর 4 আর 2-এ ভারী বৃষ্টিপাতের থাকছে। তবে ভারী বৃষ্টিপাতের যেটা আমি বললাম যে আজকে থেকেই রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা আমাদের বলা হয়েছে, কলকাতাতে আজকে বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। কালকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল কলকাতাতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি এবং 2-1 পশলা তীব্র বৃষ্টিপাত এবং 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে। তো কলকাতাতে আমাদের আজকে থেকেই এবং 3 তারিখ পর্যন্তই বৃষ্টিপাতের হালকা বেশ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 4 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, তবে 1-2 পশলা 4 এবং 5 1-2 পশলা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে। এই আবহাওয়ার কারণে আমরা কতগুলো সতর্কতা বা অ্যাডভাইজারি উপদেশ দেওয়া রয়েছে, যেগুলো যেখানে বলা হয়েছে আপনার আমাদের বিশেষ করে এই পুজোর সময় পুজো মণ্ডপগুলো অস্থায়ী কাঠামোর উপরে তৈরি হয়, তার জন্যে যেহেতু বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলতে দমকা হওয়ার সম্ভাবনা একটা থাকবে, তার জন্যে এগুলি এবং বৃষ্টিপাতের জন্যেও কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তার জন্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আর